আমারে যদি আল্লাহ জান্নাত দেয়, তো জান্নাতে যে সুখ দিবে তার সাথে মৃত্যু বলতে আর কিছু নাই, অনন্তকালের সুখই মিলবে। তখন আমি অনিশ্চিত সুখ ত্যাগ করে নিশ্চিত সুখের জন্য রেডি হইতে লাগলাম। সুবহান। আরে দুনিয়ার বিরিয়ানিও যদি কেউ খাইতে শুরু করে, বেশি খাইলে বিরিয়ানিও মানুষ ধমকা, আরে আর লইস না, অসুবিধা হবে, তোর পেট খারাপ করবো, বলে কিনা বলেন? তার মানে দুনিয়ার প্রত্যেকটা সুখের পিছনে মুসিবত আছে, পেরেশানি আছে, মৃত্যু আছে, থেমে যাবে। আখিরাতের সুখ আল্লাহর কসম শুধু শুরু হবে আর কোনোদিন শেষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, অতএব দয়া করে আমরা প্রত্যেকে, আমি আবারও বলছি, একজন হলে একজনই শোনো, 10 জন হইলে 10 জনই বুঝো, কিন্তু দয়া করে এটা জরুরি, তুমি তোমার উপলব্ধি, তোমার এই উপলব্ধি করো। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পড়ছি। আপনারা যা এই লাইন নিয়ে যা করতেছেন, মানে এইটা করতে করতেই আপনাকে টাইম দেন না, নিজেরা কিছু শুনলেন না কাউরে কিছু শুনতে দিলেন। মানে এই আয়োজনের এই হুলস্থুল করতে করতে এখন মুনাজাত হয়ে যাবে। এরপরে এক লোকে আপনার চাবি বাজারের দিন হারাইয়া ফেলছে। এরপরে পরের দিন, ওই দিনকার বাজার নাই, ওই দিন বিকালে গেছে, চাবি তো জিজ্ঞাসা করছে চাবি হারাইছেন কোন দিন? গতকাল বাজারের টাইম। ও তো আজকে খুঁজতে আইছেন, আজকে নিরিবিলি, কালকে বাজারে অনেক ঝামেলা ছিল, মানুষ বেশি আছিল, এই জন্য আজকে আইছি নিরিবিলি চাবি তো। কালকে চাবি আজকে টোয়াইতে আইছে। আমার পরামর্শ, এখন যেহেতু ওয়াজ হইতেছে, ওয়াজ শেষ হয়ে যাক, পরে নিরিবিলি ঠিকঠাক করেন, সবাই গেলেন, নাইলে এখন এটার এই খটর খটর করলে সময়টা তো চলে যাচ্ছে। চলেন কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এই সূরাটার কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, খুব অল্প কথায়, লম্বা ব্যাখ্যা আছে, আমি অল্প কথায় কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ বাকি কথাগুলো আমি শেষ করে ফেলব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 11টি আয়াত আমি পড়ছি এই সূরার, এই 11